এক ব্যক্তি আল্লাহর নবী মুসা আলাইহিসসালামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী, আমি গত ৪০ বছর ধরে পাপ করছি, কিন্তু আল্লাহ তো আমাকে কোনো শাস্তি দিচ্ছেন না। তবে কি আল্লাহ আমাকে দেখছেন না? মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলতে গিয়ে এই প্রশ্নটি করলেন। তখন আল্লাহ এমন এক উত্তর দিলেন যা শুনে সেই ব্যক্তির পায়ের নিচ থেকে মাটি সরে গেল এবং সে কান্নায় ভেঙে পড়ল। বনি ইসরায়েলের যুগে একবার প্রচণ্ড খরা দেখা দিল। মাঠঘাট ফেটে চৌচির, পশু পাখি তৃষ্ণায় মারা যাচ্ছিল। হজরত মুসা আলাইহিসসালাম তার কওমকে নিয়ে খোলা ময়দানে বৃষ্টির জন্য ইস্তিসকা নামাজ পড়তে গেলেন। হাজার হাজার মানুষ কাঁদছে, কিন্তু আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টিও নামছে না। মুসা আলাইহিসসালাম অবাক হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে মাবুদ, আপনার বান্দালা তৃষ্ণার্ত, কেন বৃষ্টি দিচ্ছেন না? আল্লাহ তাআলা ওহী পাঠালেন, হে মুসা, তোমাদের এই মজলিসে এমন এক ব্যক্তি আছে যে গত ৪০ বছর ধরে লাগাতার আমার নাফরমানি করছে। তার পাপের কারণেই আমি বৃষ্টি দিচ্ছি না। তাকে বলো মজলিস থেকে বেরিয়ে যেতে, সে বের হলেই আমি বৃষ্টি দেব। মুসা আলাইহিসসালাম ঘোষণা করলেন, হে পাপিষ্ঠ ব্যক্তি, তোমার কারণে আজ সবাই কষ্ট পাচ্ছে, দয়া করে তুমি মজলিস থেকে বেরিয়ে যাও। সেই পাপিষ্ঠ লোকটি বুঝতে পারল আজ সে ধরা পড়ে গেছে। সে ভাবল, আমি যদি আজ সবার সামনে বেরিয়ে যাই তবে সারা জীবন মুখ দেখাতে পারব না, আর যদি না বের হই তবে সবাই তৃষ্ণায় মারা যাবে। সে তখন নিজের চাদরে মুখ ঢেকে আল্লাহর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ফরিয়াদ করল, হে আল্লাহ, আমি গত ৪০ বছর ধরে আপনার অবাধ্য হয়েছি, আর আপনি আমাকে সুযোগ দিয়েছেন। আজ আমি লজ্জিত, আমি তওবা করছি, দয়া করে আজ সবার সামনে আমাকে অপমান করবেন না। লোকটির চোখের পানি গালে গড়িয়ে পড়ার আগেই দেখা গেল আকাশ কালো হয়ে এলো এবং প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। মুসা আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, হে আল্লাহ, কেউ তো মজলিস থেকে বের হয়নি, তবে বৃষ্টি কেন দিলেন? আল্লাহ উত্তর দিলেন, হে মুসা, যার কারণে আমি বৃষ্টি বন্ধ করেছিলাম তার তওবা কবুল করে আমি আজ বৃষ্টি দিয়েছি। মুসা আলাইহিসসালাম আবেগপ্লুপ্ত হয়ে বললেন, আল্লাহ, আমি কি সেই সৌভাগ্যবান বান্দাকে একবার দেখতে পারি? আল্লাহ বললেন, না মুসা, যখন সে পাপিষ্ঠ ছিল তখনও আমি তাকে মানুষের কাছে ছোট করিনি, আর আজ যখন সে তওবা করে আমার প্রিয় হয়ে গেছে, আজ কিভাবে তাকে আমি লজ্জিত করব? আমি তো সত্তারুল উয়ুব, আমি বান্দার দোষ গোপন রাখি। এই গল্পটি আমাদের শেখায় যে আল্লাহর রহমত তার রাগের চেয়ে অনেক বড়। আমরা মনে করি শাস্তি মানেই কেবল বিপদ বা অসুখ, কিন্তু আসল শাস্তি হল ইবাদতে স্বাদ না পাওয়া এবং আল্লাহর থেকে দূরে সরে যাওয়া। আমাদের উচিত মানুষের দোষ খোঁজা বন্ধ করে নিজের তওবার দিকে নজর দেওয়া, কারণ যখন আপনি খাঁটি মনে তওবা করেন তখন আল্লাহ আপনার অতীত মুছে দিয়ে আপনাকে সম্মানের মুকুট পরিয়ে দেন। ভিডিওটি শেয়ার করে দিনের এই আলো ছড়িয়ে দিতে আমাদের সাহায্য করুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন বদলে দিতে পারে। জাযাকাল্লাহু খাইরান।